এসে দেখি হঠাৎ করে বোর কান দোতলায় ফুটা করছে, আবার দুই তলা, বুঝলেন তো? নিচে তো একটা করে ফুটা থাকেই, আবার দুই তলা ফুটা করছে। আমি বললাম, হ্যাঁ গো, কানে সাদা সুতো কেন? হয় না, ছোট বোন আসছিল তো, এসে বললো, দিদি রে, তুই যদি উপর কান ফুটা করিস তো দেখতে ভালো লাগবে। নাও, ছোট বোনের কথা কইছে আর কান ফুটা করছে। আর কান ফুটা করা সহজ, সোনা দেওয়া কঠিন। কি যাক, নিচের দুই ফুটায় 4,000 4,000 8,000 টাকার সোনা দিছি। আবার উপর তলায় ফুটা করছে, বাবা দিলাম। ওটাতেও কষ্ট মষ্ট করে, যতই কষ্ট হোক, বউ করেছে ফুটা, সোনা না দিলে হয়? দিলাম 3,000 3,000 6,000 টাকার সোনা দুই ফুটায়। এই তারিখে কিছুদিন আগে গেছিলাম বাবা বাংলাদেশে, ভোটের আগের দিন পার হয়ে আস, গান করতে গিয়েছিলাম আমি আর আমার বন্ধু পঙ্কজ রায়। কয়েকদিন গান করলাম, ইলেকশনটা না থাকলে গান আরো কয়েকদিন হতো। সেখানে মমতাজ বেগমও ছিল, একসঙ্গে গান করলাম। উমা, এই তারিখে বাংলাদেশ থেকে বাড়ি থেকে দিকে আবার তলনাট ফুটা করছে। আমি বললাম, হ্যাঁ গো, ওই নাকের ওখানে সাদা সুতা ঝোলে। কয় দিদিমা ছিল ওই দিন, দিদিমা মানে আমার মার মা, 106 বছর বুড়ি, এখনো বুড়ি জোয়ান আছে, বেঁধে আরো দুই একটা হবো মনে হয় মামা টামা। যাক, এখন বললাম, বুড়ি কি কইলো? ভাই হ্যালো, বাউলের বউ, এত কিছু বোঝো, বাউল এত কিছু বুঝায়, তুই তলনাক ফুটা করে পারস না? তাহলে চিন্তা করেন, এক একটা কানে 3টা করে ফুটা, 3 ফুটায় সোনা দিছি, এখন আবার তলনাক ফুটা করছে। ওই ফুটায় সোনা দিতে হবে তো। বললাম, শোনো,